অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজ কি হতে পারে? আমরা বলেছিলাম যে প্রথম 1, 2, 4, 5 দিনে আমরা এ নিয়ে কোনো কমেন্ট করবো না, সময় দিতে চাই। হুট করেই বলতে চাই না এটা আওয়ামী লীগ নিধনের অভিযান, হুট করেই বলতে চাই না যা ধরা পড়বে সব আওয়ামী লীগ, হুট করেই বলতে চাইনি গাজীপুরে যা ঘটেছিল, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এই প্ল্যাটফর্মটির যেই আইনের প্রতি বুড়ো আঙুল দেখানো এবং উশৃঙ্খল সব কাণ্ড কারখানা। অপরাধী যদি আকাম মোজাম্মেল সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী হয়েও থাকে, কিন্তু সে নিজের হাতে আইন তুলে নিয়েছে, একদম বিস্ময়ের সাথে আনন্দের সাথে হাততালি দিয়ে দেখেছে তাদের গার্জিয়ানরা। যদি সরকার বলি তাহলে কি খুব ভুল বলা হবে? সেই সময় আমরা বলিনি অপারেশন ডেভিল হান্ট কী হচ্ছে না হচ্ছে। এখন যদি মূল্যায়ন করতে বলেন, আমরা কি নির্দ্বিধায় বলতে পারি না যে অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজ নামটাই যেখানে বিতর্কিত, তার ফলাফলও এখন বিতর্কিত। ইচ্ছাকৃতভাবে শুধু আওয়ামী লীগ খোঁজার জন্য ডেভিল হান্টের দরকার ছিল, 6-7 মাসে করেছেন। এই যে উচ্ছৃঙ্খলপনাবট কিছু ছাত্রছাত্রী, কিছু আমি বলবো, এরা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীর প্রতিনিধির নাম করে সবার একটা দুর্নাম কুড়াচ্ছে, দুর্নাম ঠেকাচ্ছে। এদের কথার মধ্যে দিয়ে আকাম মোজাম্মেলের বাড়িতে সোজা বাংলায় ডাকাতি করতে গেল, চুরি করতে গেল, লুটপাট করতে গেল, এবং প্রধান উপদেষ্টা যেখানে না করলো, যেগুলো আর করা যাবে না, ধানমন্ডির যেসব কাহিনী তারা করেছে 5 তারিখে, তারপরে প্রধান উপদেষ্টা বললেন যে এসব করা যাবে না, শেখ হাসিনার পরিবারেরও কাউকে কোনো সম্পদের ক্ষতি করা যাবে না। এরপর আকাম মোজাম্মেলের বাড়িতে গেছে, স্থানীয় লোকজন বাধার তৈরি করেছে, এটা তো বাস্তব প্রমাণিত। ও কেন বাধা দিল? ওরে বাপরে, কাণ্ড কারখানার মধ্যে তারা একেবারে পুরো বিপ্লবী, আবার একটা বিধ্বংসী রূপ ধারণ করলো, ধারণ করে শুরু হলো অপারেশন ডেভিল হান্ট, যার সফলতা আর বলার বাকি রাখে না। এইটা মধ্যে দিয়ে ওই দিক দিয়ে আওয়ামী লীগ খুঁজে, আওয়ামী লীগের গন্ধ খুঁজে, আর এদিক দিয়ে সব অপরাধীরা পুরো সারা দেশটার মধ্যে বাসে, ট্রাকে, লঞ্চে, পাড়ায়, অলিতে গলিতে ছিনতাই, রাহাজানি, একটা বিতিকিচ্ছিরি কাণ্ড কারখানা। সেই অপারেশন ডেভিল হান্ট, বিতর্কিত ডেভিল হান্ট নিয়ে একটা রিপোর্ট আছে আনন্দবাজার পত্রিকায়। অনেকে আবার একটু অ্যালার্জি আছে আনন্দবাজার পত্রিকার রিপোর্ট কোট করলে, বলেন যে কি ভারতীয় গণমাধ্যম দালাল টাল। আরে বাবা, সব কথা তো শুনেন না, সবই তো আর গালাগালির না, এর মধ্যেও তো কিছু সত্য থাকতে পারে। আনন্দবাজার বলছে, শয়তানের খোঁজ আর নয়, উৎসবের মরশুমে অপরাধ ঠেকাতে তৎপর ইউনূস, পুলিশের অভিযানে বদল। আপনারা জানেন যে পুলিশের অভিযানে যথেষ্ট চেঞ্জ এসছে, কম্বাইন্ড একটা অপারেশন শুরু হয়েছে। দেখেন, ডেভিল হান্ট একটা স্পেশাল অভিযান, তার মধ্যে দিয়ে অপরাধীরা এমন এক উর্বর ভূমি পেল ওইটা চলাকালীন সময়ে যে আবার স্পেশাল অপারেশন শুরু করতে হলো। মানে স্পেশালের উপরে স্পেশাল, রিডাবল, ত্রিডাবল, চতুর্ডাবল স্পেশাল। এখন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও 16 সিদ্ধান্ত নিতে হয়েছে। রমজান মাস শুরু হয়ে গিয়েছে। আনন্দবাজার বলছে, উৎসবের মরশুমে বাংলাদেশে অপরাধও বাড়ছে, এই পরিস্থিতিতে অভিযানের ধরন বদলাচ্ছে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের যৌথ অভিযানের নাম আর শয়তানের খোঁজ থাকছে না, অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজ। অপমৃত্যু বলবো নাকি অনিবার্য মৃত্যুবরণ করে নিয়েছে। তবে অভিযান আরও জোরদার করা হবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র উল্লেখ করে জানিয়েছে, কোনো যৌথ অভিযানের নাম ডেভিল হান্ট বা শয়তানের খোঁজ আর রাখা হবে না। তাহলে খবর হয়েছে যে শয়তানের খোঁজ দিয়ে নাম করে ডেভিল হান্ট বলে কামটা ভালো হয়নি, তাই তো? আচ্ছা, রাখা হবে না। রবিবার এই সংক্রান্ত বৈঠকে নামটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ এই নামের অধীনে অভিযান শেষ হয়েছে। রমজান মাস চলাকালীন রোজা এবং ঈদের কেনাকাটা শুরু হয়েছে বাংলাদেশে। এই সময় অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়ে থাকে, যা এগুলো সবাই জানেন। তার মানে আমরা অপারেশন ডেভিল হান্টের এই ধরনের একটা অপমৃত্যু আমরা দেখতে চাইনি, এবং এই অপমৃত্যুটা হবে এটা অনেকেই আগে থেকে ধারণা করছিলেন। শেষতক একটা ব্যর্থ এবং কলঙ্কিত পদক্ষেপ কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর বর্তি দেওয়া হলো না, চাপিয়ে দেওয়া হলো না? এই দায় কে নেবে? অবশ্যই নিতে হবে এই সরকারকে, এবং এই দায় নিয়ে তাদেরকে বলতে হবে যে কিছু উশৃঙ্খল লোকজনের অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিসের দায় আইন শৃঙ্খলা বাহিনীকে দূরের উপরে রেখে অপরাধীদের সুযোগ করে দিয়ে যে মানুষগুলোর ক্ষয়ক্ষতি করেছেন এই গত কয়েকদিনে, আপনাদের তো কিছু যায়নি, সেই মানুষগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের ফেরত দেওয়া উচিত, জরিমানা দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।